চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো আরো সম্মানী সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন মুজিজার অংশ হিসাবে। তিনি যখন তার উপরে নাযিলকৃত জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলি ওরা বন্ধ করে দিয়ে থেমে যেত, সাগরের মাছগুলি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য তীরে এসে ভিড় জমাতো। দাউদ আলাইহিস সালাম যখন লোহা নিয়ে হাতের মধ্যে চাপ দিতেন, পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যেত। আল্লাহু আকবার কবীরা। লোহা যেটা দিয়ে আজকে মানুষকে হত্যা করে ফেলে, কিন্তু তার হাতের আঙ্গুলের ফোঁকাট দিয়ে এটি বের হয়ে ঘুরে পড়ে যেত পানি আকারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুজিজা তাকে দান করেছিলেন। শুধু কি তাই, আল্লাহর পক্ষ থেকে তিনি তাকে খেলাফত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার 12টা সন্তান ছিল। তারপরে কে তার উত্তরাধিকারী হবে, তার এই মসনদে বসবে, নবুয়তের দায়িত্ব কে পালন করবে। একদিন তিনি মালিককে ডেকে বললেন, আল্লাহ, আমার পরে আমার যে সন্তানগুলি দান করেছো, কারা আমার জন্য উপযুক্ত হবে, কাকেই বা আমি আমার প্রতিনিধিত্ব বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দান করলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশে সন্তানদেরকে যখন এই প্রশ্ন করলেন, কোন সন্তান উত্তর দিতে পারল না। সংক্ষেপ করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, শুধু একটা প্রেক্ষাপট আনার জন্য, একটা বিষয়কে সাজানোর জন্য। দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে জিজ্ঞেস করলেন। সন্তানেরা 11 জন সন্তান এক এক করে উত্তর দিতে পারে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই এটা দূরদর্শিতা দান করেছিলেন, বুদ্ধিমত্তা দান করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন আপনার যদি 3-4টে ছেলে থাকে, এর মধ্যে একটা হয়তো এতটা বেশি বিচক্ষণ আপনি আন্দাজও করতে পারবেন না। কথা কয় না মুসলমান? আপনি ঠাউট করতে পারবেন না আল্লাহ ওকে এত ব্রেন দিয়েছেন। এই জন্য দেখবেন ও যেমন ভালো ব্রেনের অধিকারী, ও তেমন দুষ্টিতেও সব থেকে বেশি। ঠিক না ভাই? সুলাইমান আলাইহিস সালাম সঠিক উত্তর দিয়ে দিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কি উত্তর দিবেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, জিবরাইল, আমার পয়গম্বরকে যে বলে দাও সুলাইমান আলাইহিস সালাম যা উত্তর দিয়েছে আমার রব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে। আমার বন্ধুগণ, ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা বলুন তো দেখি, ওই কবরের জিন্দেগিতে, কবরের মাঝে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না?
একটু জোরে বলেন, হবে কি হবে না? বলতে হবে। ওই কবরে তো যাব, কবরে যাবার আগে কিন্তু কবরের জন্য কিছু সামান জোগাড় করতে হবে, তোহফা জোগাড় করতে হবে। এই কবরের সামান, কবরের তোহফা যদি আপনি জোগাড় না করে যান, তাহলে এই কবরটা কিন্তু আপনার জন্য মঙ্গলময় হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এই কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, এজন্য বলতেছিলাম কঠিন হাসরের মাঠে, কঠিন হাসরের মাঠে মানুষগুলি কিন্তু সেদিন খুব ভীত বিহ্বল হয়ে পড়বে। সামান্য একটু নেকির জন্য, একটা সওয়াবের জন্য একজন মানুষ জান্নাতে আটকে যাবে, যেতে পারবে না। কবিতায় ডাক দিয়ে বলতেছেন, একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। ঠিক কি না? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলেন না মারহাবা? ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত তিনি করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে যেমন নামাজ পড়তে হবে, জান্নাতে যেতে হলে আমার ভাই রোজার সম্পর্কে আলোচনা করেছেন, রোজা রাখতে হবে। যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। জান্নাতে যেতে হলে বিবির সাথে খারাপ ব্যবহার করতে হবে না। জান্নাতে যেতে হলে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে হবে না। জান্নাতে যেতে হলে সমাজের মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। জান্নাতে যেতে চাইলে আলেম ওলামাদেরকে বোধহয় অসম্মান করতে হবে। জান্নাতে যেতে হলে আল্লাহ আলেম ওলামাদেরকে আল্লাহ নবীদের ওয়ারিশ করেছেন, ওই নবীর সাথে বুঝি সম্পর্ক রাখা লাগবে না। কি বলে আমার ভাইরা? আপনার আমার নবী বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবী। আমার নবী তায়েফের প্রান্তরে যেদিন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কাফেররা, আরবের কাফেররা তায়েফবাসী নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার ভাইরা, এত বড় মায়ার নবী, রহমতের নবী, জিবরাইল এসে নবীর শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমিনে পড়তে চান। এক ফোঁটা রক্ত যেন জমিনের পরে না পড়ে, কারণ নবীর শরীরের রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন পুরে সরখার হয়ে যাবে, আর সে আজিমের মালিক যিনি তিনি বেজার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওই রক্তগুলিকে জমিনে পড়তে দেয় না, ঠেকাতে থাকে। রাহমাতাল লিল আলামিনকে ডেকে বলে, হাবিবুল্লাহ, আপনার শরীর থেকে রক্ত ঝরে, অথচ আল্লাহ আপনাকে এই তামাম পৃথিবীর বুকে পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে,
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহু আকবার। পয়গম্বর হাবিবুল্লাহ এই পৃথিবীর সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে রহমত বানালাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। খারাপ লাগতেছে না আমার ভাইরা? কবিতায় ডাক দিয়ে বলেন চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো আরো সম্মানী সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে চিৎকার করে আমার সাথে সমস্যারে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা একটু বিবেক দিয়ে খেয়াল করুন। যেই কথা বলতেছিলাম আপনার আমার নবী হাবিবুল্লাহ প্যারা নবী আমার সেদিন কিন্তু জিবরাইলের ডাকে সাড়া দেন না, ডেকে বললেন জিবরাইল আমাকে বদদুয়া করার জন্য তুমি বলতেছ, যাদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলার কথা তুমি বলতেছ, শোনো জিবরাইল তোমার কথা অনুযায়ী যদি আমি দোয়া করি আর যদি তুমি পাহাড় চাপা দিয়ে আমার এই উম্মতকে মেরে ফেলে দাও, বলো তো দেখি এরপরে আমি আল্লাহর বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমার ভাইরা বাবাজিরা আপনারা একটু বিবেক দিয়ে খেয়াল করুন, ওই দিন আল্লাহর নবী যদি আপনার আমার জন্য নয় তাইফবাসীর জন্য একটু বদদুয়া করে ধ্বংস করে দিতেন, আল্লাহ যদি বেজার হতেন তাহলে অবস্থাটা কি হবে মুসলমান একটু খেয়াল করে। হযরতে নূহ আলাইহিস সালাম 9.5 বছর উম্মতকে আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন পুরুষ 40 জন মহিলা নূহ পয়গম্বরের দাওয়াতে সাড়া দিয়েছে।
এমনকি তার বিবি পর্যন্ত তার ডাকে সাড়া দেয় না। বিবি পর্যন্ত সাড়া না দিলে একদিন বিবি তাকে পাগল বলে আখ্যায়িত করলো, ডাক দিল পাগল। নূহ আলাইহিস সালাম এতদিন এলাকার লোকেরা তাকে গালি দিয়েছে, আঘাত দিয়েছে, কিন্তু মনে কোনো ব্যথা নেন নাই। আজকে বিবি যখন তাকে পাগল বলেছে, দেখবেন দুনিয়ার নিয়ম, আপনাকে অন্য লোক একটু কষ্ট দিয়েছে, অপরিচিত, অতটা ব্যথা লাগবে না। কিন্তু বাবা, যদি নিজের লোকেরা, সন্তান যদি পিতার মনে কষ্ট দেয়, পিতার মনে বেশি আঘাত লাগে। মা যদি সন্তানের কাছ থেকে একটু বেয়াদবি আচরণ পেয়ে যায়, মায়ের মনে আঘাত লেগে যায় রে বাবা। এই জন্য বলি বাবা মা যাদের আছে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা দুইজন তোমার জান্নাত অথবা জাহান্নাম। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম অদ্যাবধি নিজের বিবির কথায় কষ্ট পেয়ে বিফল মনোরোধ হয়ে ওই দিন তিনি বদদুয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এই কথাটাকে আয়াত আকারে বলে দিয়েছে, রাব্বি লা তাযা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছিলেন, রব লা তাযা আলাল আরদি, পৃথিবীতে বাকি রেখো না, বাঁচিয়ে রেখো না, মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা কাফির তাদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত তুমি জিন্দা রেখো না। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। নবীরা যদি আপনার জন্য, আলেম ওলামা যদি আপনার জন্য দোয়া করে, যদি রহমতের দোয়া করেন কবুল হয়, ধ্বংসের দোয়া করলে, গজবের দোয়া করলেও কবুল হয়ে যায়। আমার ভাইরা কথায় কথা বলবো নাকি? নবীরা দোয়া করলেও কবুল হয়, আবার বদদোয়া করলেও কবুল হয়। এই জন্যে আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না। আমার এলাকার কথা বলছি, কিছুদিন পূর্বে আমাদের এক নেতৃস্থানীয় লোক দুইজন আলেমের সাথে একটু ত্রুটি করলো। ছিল ইউনিয়ন পর্যায়ের সেক্রেটারি। আল্লাহ এমন বিচার করে দিলেন, মাত্র 1 মাসের মাথায় পদ হারালে। কুদরত কার? আল্লাহ। অসম্মান করবেন আমার ভাইরা, বাবাজিরা। পয়গম্বর নূহ দোয়া করেছেন, এরকম দোয়া করতেছেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, ভাইরা আপনারা ভেবেন না যে নূহ মুসা দিয়ে বলে হুজুর ওয়াজ শেষ করবে না। আমি আমাদের নবীর কথা আসবে, একটা বোঝানোর জন্য কথাটা আনছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে উম্মাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমার জন্য একটু আল্লাহ যেন সুখী বানায় দেয়, দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম উম্মতের সুখ দানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, মঞ্জুর হয়ে গেল। ডেকে বললেন, পয়গম্বর মুসা দোয়া মঞ্জুর হয়ে গেছে, যাও সংবাদ জানায় এসো। মুসা আলাইহিস সালাম পয়গম্বরকে, মুসা আলাইহিস সালাম পয়গম্বর উম্মতকে সুসংবাদটুকু জানানোর জন্য গিয়েছে। বাড়িতে যে দেখে যার জন্য সুখ দেওয়ার ওয়াদা দোয়া করেছে এবং কবুল হয়েছে, আল্লাহর এই বান্দা মরে গেছে, জায়গায় মরে গেছে। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন চাইলাম সুখী বানায় দাও, বললেন কবুল করলাম, কিন্তু এ কেমন নজির দেখলাম, কেমন কবুলিয়াত দেখছি, আমার উম্মাহ তো মারা গেছে।
ডাক দিয়ে বলে মুসা রে, আমি আল্লাহ, আমি মালিক, তুমি পয়গম্বর, আমার চাইতে বান্দার প্রতি ভালোবাসা তো তোমার বেশি না? বেশি না সমস্ত ভালোবাসা কি 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার রব্বুল আলামিন নিজের কাছে জমা রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা तमाम সৃষ্টি জগতের মাখলুকাতের ভিতরে যা আছে সবার মধ্যে ছেড়ে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে যে কিঞ্চিত মানুষ হিসেবে আমরা জাতিগতভাবে পেয়েছি, তার কারণে পিতা পুত্র, মাতা সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আমার একে অপরের প্রতি আমাদের যে ভক্তি ভালোবাসা জান পর্যন্ত দিয়ে দিতে পারি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ জানাই দিচ্ছে, মুসা দোয়া করেছিলেন না কবুলে? হ্যাঁ, দোয়া করেছিলাম, কবুল তো হয়ে গেছে। আমি দেখলাম তুমি আমার পয়গম্বর, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি, তোমার তো একটা সম্মান আছে, ওই সম্মানের খাতিরে দুনিয়া সামান্য কোন জিনিস দিয়া, যার কোনো মূল্য তুচ্ছ, যার কোনো বিনিময় মূল্য আমি আল্লাহর কাছে অতি নগণ্য, এত নগণ্য জিনিস দিয়া আমার বান্দাকে নবীর দুয়ার বরকতে ছোট করি কেমনে? তাই জন্য আমি, আমার জান্নাত হলো চির সুখের জায়গা, ওই জান্নাতটাকে মৃত্যু বানায়া বান্দার দরবারে পৌঁছায় দিয়ে মৃত্যু নামক বস্তু তাকে আটক করেছে। আর এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাইরা, নবীদের দোয়া কবুল হয় কি হয় না? আলেমদের দোয়া কবুল হয় কি হয় না? তাহাজ্জুদ গুজার, আপনারা চিন্তা করেন, এই পৃথিবীর বুকে মানুষ খারাপ কাজ বেশি করে না ভালো কাজ করে? নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজের সংখ্যা বেশি? একটু বলে। আমার ভাইরা, বেনামাজির হালতে থাকার কারণে আপনার উপর কিন্তু ওই মুহূর্তে গজব আসার কথা, কিন্তু কেন আসে না? রাহমাতাল লিল আলামিনের দোয়া, আয় আল্লাহ আমার উম্মতকে সাতাকুনা ফি আখিরিজ জামানি খাসাফুনা কাসাফুন। আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মতকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুল মিন গদাবিকা ওয়া লা তুহলিক বিআযাবিকা ওয়া আফিনা মিন ক্বাবলু যালিক। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি তোমার গজব দিও না, তোমার গোসা, ক্রোধ, রাগ দিয়ে ধ্বংস করো না, আর তোমার আযাব দিয়ে তুমি গ্রেফতার করো না, বরং এগুলি থেকে আমার উম্মতকে হেফাজত করে আমার তোমার রহমতে বেষ্টন করে রেখো। চিল্লাইনা 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 তুমি তারে, চিল্লাইনা 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 তুমি তারে, তোমার চেয়ে ভালোবাসে, তোমার চেয়ে ভালোবাসে যে বেশি তোমারে, চিল্লাইনা 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 তুমি তারে, চিল্লাইনা 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 তুমি তারে। ঠিক